করেন আল্লাহর দরবারে বাইজিদের দোয়া কবুল হয়ে গেছে। আমার বন্ধুগণ মহিলাকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 2-3 ঘন্টা দ্বারা 2-3 ঘন্টার মাধ্যমে এত সুন্দর করে দাওয়াত ও তাবলীগের কাজ সেরে ফেললেন। এই মহিলাকে বুঝাইলেন দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না। ও বোন, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবে না। ও বোন, জীবন যৌবন দিয়েছেন আল্লাহ, ওই আল্লাহর গোলামি করা দরকার। বোন রে, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ হইলেন সর্বাপেক্ষা মহাশক্তিমান আমার আল্লাহ। বলেন সব ক্ষমতার মালিককে, আবার বলেন না সব ক্ষমতার মালিককে। আরে বাবাজি, ওগো নারায়ণগঞ্জবাসী, সিদ্ধিরগঞ্জবাসী, আদমজি কবরস্থান এলাকাবাসী, যদি হতে চান জান্নাতবাসী, কথাগুলি আপনি শুনবেন গভীর মনোযোগী হইয়া। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন এই আল্লাহর বান্দিকে দাওয়াত দিলেন, ডাক দিয়ে বলতেছেন, বোন, আল্লাহকে ভয় করে আমি তোমাকে ব্যবহার করলাম না, আমি আল্লাহকে ভয় করি, আমার ভিতরে ঈমান আছে। বন্ধু, আমি তোমায় দাওয়াত দিতেছি, এর চাইতো বেশি উপঢৌকন, বেশি সম্পদ তুমি পাইবা যদি তুমি আল্লাহকে ভয় করতে পারো। এবার মহিলা ডাক দিয়ে বলল, ভাইজি, আমি যে নোংরা জীবনে চলে এসেছি, কোনো মানুষ তো আমায় গ্রহণ করবে না, কেউ তো আমায় বিয়ে করবে না, আমিও তো চাই ভালো হতে, কিন্তু এই পথে যারা একবার আসে আর তাদের কোনো দাম থাকে না, সমাজের মানুষ তাদেরকে ভালো চোখে দেখে না। এবার বাইজিদ ডাক দিয়ে বললেন, বোন রে, আল্লাহ পাক যদি তোমায় ক্ষমা করে দেয়, ওই আল্লাহ আবার তোমাকে সমাজে ইজ্জতওয়ালা করে দিতে পারে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। যার বলতে ভাল লাগে বুঝে নেন যে আল্লাহ আপনাকে মাফ করে দিছে। আমার ভাইরা, আমরা গুনাহ মাফ চাই কি চাই না? আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আর রাত চলবো, সবে বরতের রাত, আজকে না, কথা কয় না। বলেন আমি আপনি গোলাম কার? বাবাজি, কারাগো আরামের বিছানা পাইয়া ঘুমায় আসো, মাইকের আওয়াজ যদি তোমার কর্ণে যায়, তুমি ওখান থেকে বয়ানগুলি শোনো, হতে পারে তোমার মনোযোগী হওয়ার কারণে আল্লাহ দূরবর্তী অবস্থা থেকেও আল্লাহ তোমাকে হেদায়েত দিতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এবার বাইজি যখন বললেন, বোন
তুমি যদি দিনের পথে চলে আসো আল্লাহ পাক তোমাকে ইজ্জতওয়ালা বানায় দিবে। মহিলা ডাক দিয়ে বলল, কে আমাকে বিবাহ করবে? বাইজিদ ডাক দিয়ে বলল, বোন আমি আল্লাহর পক্ষ হইতে তোমার জিম্মাদারি নিয়ে নিলাম। আপনার আবার উল্টা বুঝবেন না যে বাইজিদ বিয়ে করতে চাইছে, না না, বাইজিদ জিম্মাদারি নিলেন। বাজান আমাদের দেশে চরমনার পীর বলেন, আমাদের দেশে উজানির পীর বলেন, আর সরসিনা বলেন, জোনপুরি বলেন, ফুরফুরা বলেন, হক্কানি উলামায়ে কেরাম যাদেরকে বলেন না কেন, দুনিয়ার সমস্ত পীর বুজুর্গরা উলামায়ে কেরামদের একটাই চিন্তা চেতনা, এই সমাজের অনেক যুবকেরা মাদক সেবন করতে করতে পথ ভোলা হয়ে গেছে, আল্লাহ ভোলা হয়ে গেছে। এই যুবকদেরকে দিনের পথে আনতে গেলে আমরা আলেমদের দাওয়াত দিতে হবে। আর সেই দাওয়াতের পন্থা থাকবে হয়তোবা দাওয়াতে তাবলীগের লাইন, হয়তোবা থাকবে ওয়াজ মাহফিল, হয়তোবা থাকবে তাফসীর মাহফিল, হয়তোবা থাকবে আমার বন্ধুগণ মাদ্রাসা মসজিদ খানকা নির্মাণ করা। কথা বলেন ঠিক না ব্যাঠি? ভাইজি ডাক দিয়ে বললেন, বোন রে তুমি এই গুনার কাজ ছেড়ে দাও, আল্লাহ তোমায় মাফ করে দিবে। কেননা আমার আল্লাহ বলে দিয়েছেন, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষগুলি যদি আমার ডাকে সাড়া দেয় আমি আল্লাহ পাক তাদের দুই জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس। কথা কার? যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, নারী হোক আর পুরুষ হোক, তারা যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহর পথের প্রতীক হয়ে যায়, আমি আল্লাহ তাদের পিছনের গুনাহ মাফ করে দেব, আমলনামায় আমি আল্লাহ জান্নাত থেকে ধন্য করে দেব। এরে বন্ধু বলেন তো দেখি, আমার রিজিকের মালিক কে? আমার হায়াতের মালিক কে? এইবার যখন বাইজিদ বললেন আমি তোমার জিম্মাদারি নিলাম, এই মহিলাটা ফট করে দাঁড়া ডাক দিয়ে বলে দিল, হুজুর আমিও আপনাকে ঘোষণা দিয়ে দিলাম, আমি আর জীবনে কোনো দিন দুনিয়া কামায়ের উদ্দেশ্যে কোনো খরিদ্দার আমি গ্রহণ করব না। হুজুর আপনি আপনি হইলেন আমার জিম্মাদার, আমি ছেড়ে দিলাম যৌন কর্মী হওয়া, আমি ছেড়ে দিলাম স্বেচ্ছাচার, আমি ছেড়ে দিলাম আর খুঁজবো না খরিদ্দার। বাইজিদ ডেকে উঠলেন, আল্লাহু আকবার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। বলেন, তাই তো তোমার সিফাত হলো আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। আর 10 মিনিট সময় দাও, যাইব? কষ্ট হইতেছে? বেজার হইতেছে? আমরা চাই পয়সার দুনো পিঠেই 2 রকমের সাপি থাক, সাপলাও থাক, মানুষও থাক। যারা 2 পিঠেই এক করবার চায় এদের অন্তরেই কাবলা। কথা কন ঠিক কিনা? জোর করে দইরা বাইন্দা মুরিদ করান জায়েজ নাই? জায়েজ আছে? হেদায়েতের মালিক কে? কোন ব্যক্তি যদি বলে হেদায়েত নবীর কাছে, হেদায়েত পীরের কাছে, হেদায়েত আমিরের কাছে, বুঝতে হবে ওই আমির পথভ্রষ্ট, ওই আমির আল্লাহওয়ালা আমির নয়, ওটা দুনিয়াওয়ালা আমির। কথা কন ঠিক কিনা? আর দুনিয়াওয়ালা আমির যখন হয় তখন আল্লাহওয়ালা আমিররা যদি বাধা দেয় তখন দুনিয়া লোভের কারণে অনেক সময় রক্তপাত করতেও দ্বিধাবোধ করে না, মারামারি করতেও দ্বিধাবোধ করে না, আলেমের কলার ধরতেও দ্বিধাবোধ করে না।
আর আলেমরা এটা ভালো করেই জানে আমরা হকের পক্ষে আছি, থাকবো। আমাদের মূল জামিনদার হলো আল্লাহ। আল্লাহু আকবার। এর নাম কাকে ভয় করা? যারা বলেন কাকে ভয় করা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ লক্ষ্য করে শুনবেন। বন্ধু বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন মহিলা বলে ফেললেন আমি আর কোন খরিদ্দার জোগাড় করব না, আজকে থেকে আমি তওবা করে ভালো হয়ে গেলাম। এমন পাশাপাশি বন্ধু এই নারীটাই যৌনকর্মীটা বলে দিল, হুজুর আপনার মন জান এই নজরুলের রহমতের সময়, তাহাজ্জুদের সময় যেহেতু তুমি আমার ওয়াদা দিলা, তুমি তওবা করে ভালো হয়ে গেছো, এখন তুমি ভালো হয়ে গেছো, তুমি ডিক্লার দিলা। শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আগামী কালকের ফজরের আজান আমি এই ঘরের দরজায় দাঁড়ায় দেব। মহিলা ডাক দিয়ে কয় তাইলে এই বাড়ি আর আমার বাড়ি থাকবো না, এই বাড়ি আর আমার বাড়ি রাখবো না, আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাইয়া দেব। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। জোরে তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, এটার নাম ওই কিন্তু শরীয়তপুরি। এটার নাম কি? যেইখানেই ওয়াজ করতে দে, সমস্যা নাই। ডাক দিয়ে কয় আমি ফজরের সময় তাহলে এখান থেকে আজান শুরু করব। কিন্তু মহিলা ডাক দিয়ে কয় হুজুর আপনি দেন, কিন্তু আমি জানতে চাই আপনি এই মাকামটা কিভাবে পাইলেন? আপনারে আল্লাহ এভাবে কবুল করলো কোন আমলের বরকতে? বাইজির ডাক দিয়ে কয় নাম্বার 1 মায়ের খেদমত। কিসের খেদমত? মায়ের খেদমত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি শুরুতে বলেছিলাম যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ যার হয়ে যায় তার সব হয়ে যায়, ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মায়ের খেদমত কি এটা আপনারা অনেকেই জানেন। রাত্রির অন্ধকার অবস্থায় মা জননী ঘুমের থেকে উঠা বাইজিদকে বলেছিলেন বাবা আমি একটু পানি খাবো। কি খাবো? পানি খাবো। হযরতে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি পানি দিবেন মায়েরে, কিন্তু যে মস্ক থেকে, যে ভাণ্ড থেকে পানি উনি বের করবেন ওটা দেখতেছেন খালি। তো বাইজিদ সিদ্ধান্ত নিলেন আমাদের তো কুয়া থেকে পানি তুলতে হয়। আগে কিন্তু কুয়া ছিল। কি ছিল ভাই? কুয়া ছিল। তো বলতেছে আমার তো কুয়া তো আমাদের এখান থেকে একটু দূরে, আচ্ছা আমি পানি আনতেছি। এই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ ঠান্ডার মধ্যে চলে গেছেন পানি আনতে। পানি আইনা দেহে মায়, যে মা পানি চাইছিল এই মায় ঘুমাইতেছে। এই মা কি করছে? ঘুমাইতেছে। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ গ্লাসে পানিটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ দাঁড়ায় আছেন। মায়ের ঘুম ভাঙলে মায় আবার যদি উঠটা যদি কয় যে পানি দাও, আমি যদি আবার ঘুমাই যাই, যদি পানি ঠিক মতো না দিতে পারি আল্লাহ নারাজ হইতে পারে। বাইজিদ দাঁড়ায় আছে, মায়ের শিউরের পাশে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চলে গেছে। যখন ফজরের আজান হইছে বাইজিদের মায়ের কানে আওয়াজ আসছে আসসালাতু খায়রুম মিনান নাওম। মানে আজানের আওয়াজ আসতেছে। হযরতে বাইজিদ বোস্তামির মায়ের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে দেখতেছেন বাইজিদ বোস্তামি ছোট্ট বালক মানুষ, এই ছোট্ট সন্তান পানি নিয়ে দাঁড়ায় আছে আর থরথর করে কাঁপতেছে, ঠান্ডা। বাইজিদ বোস্তামির মা ডাক দেখো বাবা তুমি এখনো দাঁড়ায় আছো, আমি তো পানি চেয়েছিলাম সেই রাত্রের 2য় ভাগে, আর এখন 4র্থ ভাগ, এই 4র্থ ভাগে তুমি এইভাবে পানি নিয়ে দাঁড়ায় আছো। বাইজিদ বলতেছেন মা আপনি যদি ঘুমায় যান, ঘুমের থেকে উঠে যদি আবার দেখতেন আমি নাই, আপনারা এই সামান্য পানি চাইছেন, এই পানিটা যদি আপনার আমি ঠিক মতো না দিতে পারি, আর এই জন্য যদি আল্লাহ আমার প্রতি বেজার হয়ে যায়, এই জন্য মা আমি পানি নিয়ে দাঁড়ায় আছি আর আল্লাহর কাছে আল্লাহ আমার মায়ের ঘুম যখন ভাঙবে তখন আমি মায়ের পানি দেবো। আল্লাহ আজকে রাত্র না এলে ঘুমাইলাম না, মায়ের খেদমতের জন্য রাত্রটা তোমার রাস্তায় দান করে দিলাম। বাইজিদের মা পানি পান করলেন আর এত খুশি হইলেন। খুশি হইয়া আমার ভাইরা যখন ফজরের নামাজ আদায় করলেন, ওই নামাজ শেষ হওয়ার পরে মোনাজাত করে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ বাইজিদের আজকের খেদমতে আমি এতটা খুশি হয়েছি, আমি মা এই বাইজিদের জন্য দোয়া করতেছি। আল্লাহ তুমি পৃথিবী বিশ্ববিখ্যাত একজন
দরবেশ হিসেবে তুমি তারে কবুল করো, ওলি হিসেবে কবুল করো, নেককার বান্দা হিসেবে কবুল করো। মুহতারাম হাজিরিন, বাইজিদের মা বলেই দিলেন, আল্লাহ আমি তোমার কাছে বলবো দুনিয়ার বাদশা তুমি তারে বানাও না, তারে বানাও তুমি আল্লাহ ওয়ালাদের বাদশা। আল্লাহ তুমি তাকে বানাই দাও সুলতানুল আরিফিন। কথা কয় না কি? সুলতানুল আরিফিন। দোয়া কবুল হয়ে গেল। কেমন সুলতানুল আরিফিন হইলেন একটু খেয়াল করে শোনেন। আর 2 মিনিট আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাইজিদ আজান দিবেন। তারপরে কি হইল ওইখানে, ওই প্রতিটার ঘরের ওইখানে কি হইল, চমৎকার একটা তথ্য আছে, আমি বলতেছি কিন্তু কথায় কথা বেড়ে যায়। এটা তো আপনারা জানেন, আমার একটা অভ্যাস আছে যে ওয়াজ শুরু করলে খালি আইতেই থাকে, ঠিক না? তো এইবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ দেখেন কেমন সুলতানুল আরিফিন হলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের দেশ থেকে আর একটা দেশে যাবে হিজরত করতে, মনে করেন যে 200-300 কিলোমিটার হইব, অর্থাৎ ঢাকা থেকে মনে করেন রংপুর যাইব। কোথায় যাইব? তো এখন তো বাস আছে, বিমান আছে, ট্রেন আছে, ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু ওই সময় বাহন ছিল উট, ঘোড়া, গাদা ইত্যাদি ইত্যাদি। তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ উনি চিন্তা করলেন যে না, আমি পায়ে হেঁটেই যাব, পা হাঁটতেই থাকবো, হাঁটতে হাঁটতে যে কদিন লাগবে আমি আমার নির্দিষ্ট স্থানে যাব। তো যাওয়ার প্রতিমধ্যে আমার বন্ধুগণ এই 30 কিলোমিটার 30 মাইল হাঁটার পরে, 40 মাইল হাঁটার পরে, 50 মাইল হাঁটার পরে 2-3 দিন এর মধ্যে চলে গেছে। আমার বন্ধুগণ প্রচণ্ড রোদ্রের তাপে বাইজিদের খুব গরম লাগছে। বাইজিদ বোস্তামি চিন্তা করলেন যে আমি একটু গাছের নিচে বসে আমি একটু রেস্ট নেই, এরপরে শরীরটা জুড়াইলে তারপর আবার হাঁটা শুরু করবো। যেখানে যাবে ওখান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে গাছটা, যেখানে যাবে ওখান থেকে কত কিলোমিটার? 200 কিলোমিটার দূরে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ গাছের নিচে বসে রেস্ট নিতেছেন। এর মধ্যে ক্লান্ত শরীর তো হেলান দিছে, হেলান দেওয়ার সাথে সাথে মনে করেন একটু তন্দারছন্ন বাবা এসে পড়ছে, চোখলা লাগিয়েছে। তা গাছের ডালে ছিল একটা পাখি। তো পাখি তো আর পেশাব করার সময় বুঝবো না, পায়খানা করার সময় বুঝবো না কোনটা হুজুর কোনটা হুজুর না। অনেকের গায়ে অনেক সময় কাউয়ার পায়খানা পড়ছে না? কাউয়া যদি বুঝতো এটা আসমত আলীর বলা কিসমত আলী, আমার আগুন যাইতো না। কথা কয় না? তো মনে করেন এই গাছের ডালে পাখি বসে রয়েছে, পাখির ধরছে পায়খানা, নিচে বসে রয়েছে বাইজিদ, টুপ কইরা পড়ছে পাখির পায়খানা এই বাইজিদের গায়ে। বালা কাপড়ের মধ্যে পায়খানা লাগলে মেজাজ গরম হয় না ঠান্ডা হয়? হ্যাঁ। তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ মেজাজটা গরম করে পাখিটার দিক চাইছে, কিচ্ছু কয় নাই, চোখ বড় বড় করে চাইছে, সাথে সাথে পাখির গায়ে আগুন ধরে গেছে। কথা কয় না রে? যে আল্লাহওয়ালা হয় সে আল্লাহওয়ালার চোখ, আল্লাহওয়ালার চোখ থাকে না, ওইটা কার চোখ হয়? আল্লাহর চোখ হয়। তো এবার যখন পাখির গায়ে আগুন ধরে গেছে, বাইজিদ কয় ইন্না লিল্লাহি, এটা আমি কি করলাম? দেখ ওই আগুন ধরছে দরু। বাইজিদ চলে গেছে ওই 200 কিলোমিটার দূরে। এই কথাটা বোঝানোর জন্য বলতেছি, 200 কিলোমিটার দূরে গেছে। যাওয়ার পরে এখন এক নামাজের ওক্ত হয়েছে, উনি নামাজ পড়বে, অজু নাই, অজু করার জন্য পানির দরকার। কিসের দরকার? তো সুন্দর করে খুঁজতেছে কোনো বাড়ি টাড়ি পাওয়া যায় কিনা। দেখা যায় কোনার মধ্যে ঝুপড়ি একটা বাড়ি দেখা যায়। এই বাড়ির কিনারে যাইয়া কাছে যেয়ে দরজার কাছে বাইরে টেনে দাঁড়ায় কয়, বাড়িতে কে আসেন গো, আমি একটু পানি দেন, আমি অজু করব, নামাজের সময় চলে যায়। পাখি মারার ঘটনার জায়গার থেকে কত কিলোমিটার দূরে ভাই? 200 কিলোমিটার দূরে। তো এরকম 2-1বার কইছে, কিন্তু আওয়াজ হয় না, জব হয় না বৃত্তের টেনে। পানি দিব কি দিব না, নাই বা আছে কোনো আওয়াজ নাই। কিন্তু বাইজিদের কানে আওয়াজ আসতেছে ভিতরে, ওই হাঁড়ি পাতিল চামচ লোডা বদনা এটি নাড়ানাড়ি করতেছে, টুংটাং আওয়াজ হইতেছে। বাইজিদের গেছে মেজাজ গরম হইয়া, কয় ভিতরে মানুষ আছে বোঝা যায় তো, হুমুল্ল না কে, এটি কি জনমের বোবানি? বোবা হইলো তাই কবে হ্যাঁ। দেখবেন যে এই যে পুরান ঢাকায় মাঝে মধ্যে কিছু কাল আছে, বোবা আছে, আন্তাজে দেখবেন পাবলিকের নজর অগদিকে ফিরানে লেগে 2-3 জনে এটা ওরাই ওরা 2-3 জন। আপনি বিশ্বাস না করলে এই যে আঙ্গুর নারায়ণগঞ্জে দেখবেন যে আমাদের এই যে আমাদের
নারায়ণগঞ্জের একবার চাষারার এই বাগে জান্নাত মসজিদের ঠিক অপোজিটে একটা ক্লিনিক আছে। ওই ক্লিনিকের সামনে মাঝে মাঝে আমরা যাই। আমাদের যে জমিয়তের অফিস আছে ওই অফিসের ওইখানে একদিন নামছি, নামার পরে দিদি দুই সাইডটা তাই আমি কি রে কোন আওয়াজ করে না, খালি এমন করে চারজন একটা আরেকটার করতেছে। তা আমি এটা দেখার লেগে খারাইছি। ফট করে আমার যে দোস্ত আবাব ছিল সে আমার ডাক দেখ এদিকে সে লাভ নাই। হ্যাঁ বাসা তুই বুঝোস, আমি বাসা না বুঝি ডাইস তো বুঝতেছি, ভাষা না বুঝি ডাইস তো বুঝি, মানে গন্ডগোলের পরে আর কি ঘটনা। তো একটা কাল করতেছে মানে এই বোবাই করতেছে কয় দিছে আগুন লাগাইয়া, আর এই বেডি কাপড় বইরা শেখ হাসিনা গেছে ভাগ্যা। কথা কয় না রে, ভাষা না বুঝি ডাইস তো বুঝা যায়। এই জ্ঞান দিছে কে? সবকিছু ক্ষমতার মালিক কে? তো হযরতে বাইজিদ কইতেছে আর এই কথা না কো বুবো যদি হইতে তো তো এক কইব পানি নাই যাও গা, কথা কয় না। এবার বাইজিদ রাগ হয়ে কয় এই পানি দিলে দেন, না দিলে না দেন, নামাজে রক্ত জায়গা। ফট করে বাড়ির ভিতর টেনে কোনাটার মধ্যে খাড়াই এক মহিলা নরম কণ্ঠে ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও গো আল্লাহর ওলি, রাগ কম দেখাবেন, এটা পাখি পান নাই যে চাইলেই আপনার গরমে আগুন ধরে দেবো গা। হ্যাঁ বাবারে, তো ডাক দিয়ে বলতেছে যে এটা পাখি পাও নাই যে পাখির দিকে চাইলেই তোমার গরমে আগুন ধরে দেব। বাইজিদ কয় সুবহানাল্লাহ, পাখি মারছি কই, হ্যাঁ জানে কেমনে? আশ্চর্যর কথা না, আশ্চর্যর কথা না। তুমি রহিম, তুমি কারিম, তুমি রহমান, তোমায় রেখে পাকা করব মোরা মোদের ইমান। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আমরা গুনাহগার গো আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম দিয়ে গফুর গফার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বাইজি ডাক দিয়ে কইতেছে আমি মাপ চাই, আমি মাপ চাই। পাখি মারছি কই আপনি জানেন কেমনে? পরে হুনমা হাঁকে আমার একটু পানি দিয়ে এলো, নজু করে লই, নামাজ পড়ে লই। এবার নামাজ শেষ করার পরে বাইজিদ কইতেছি এই বেটি আমার ঘটনা জানলো কেমনে? এবার যায় নামাজ বইয়ে কইতেছে মা, নরম হয়ে কইতেছে মা আপনি আমার ঘটনাটা জানলেন কেমনে? আমি পাখি মারছি 200 কিলোমিটার দূরে। মহিলা ডাক দিয়ে কয় বাইজি শুধু পাখি মারার ঘটনায় না, ঘন্টায় 2000 টাকা দিয়া পতিতার ঘর ঢুকছি না। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। থামেন থামেন, বহুত কাহিনী আছে, কিন্তু আজকে যে কোন দিক দিয়ে আইয়া বললো, আমি তো ভাবছিলাম অল্প একটু ওয়াজ করে যাও না, কিন্তু এই যে উস্তাদের মায় এখন দেখবেন যে আপনিও খালি মজা লাগতেই থাকবো। হ্যাঁ পিছনে যারা আছেন গো দরজার সামনে, কি আপনারা যাবেন গা ভাই? তোমরা তোমরা ভাই বাজান আপনারা, তাহলে সবাই আর হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, হাত নামা। এবার আওয়াজ দিয়ে আবার কোন তাই তো তোমার সিফাত হলো আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে বাইজি
শুধু তোমার পাখি মারার ঘটনায় জানি না, তুমি যেই দিন ঘন্টায় প্রতিটা নারীর রেট 2000 টাকা দিয়া 24 ঘন্টার জন্য তার ঘরে প্রবেশ করেছি না, সেটাও জানি। শুধু তাই নয়, তুমি কোন আমলের দ্বারা এত দূর আইছো সেটাও আমি মা জানি। এবার বাইজি ডাক দিয়ে বললেন, মাগো আপনি কেমনে জানলেন? যদি একটু বলতেন। ও আদমজি এলাকার বাবারা ভাইরা সবাই কিন্তু এটা ভালো করে জানেন, রাত্র যত গভীর হবে এই পাগল বান্দা আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠ আমার আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। বলেন এই ক্ষমতাটা কার? তাই বলি বাজানো অন্যান্য দিনের মতন অত লম্বা না, সংক্ষেপ করে আমি আপনাদের ফিনিশিং দিয়ে বিদায় দিচ্ছি। বাইজি ডাক দিয়ে বলতেছেন, মা আপনি বলেন তো দেখি, মা আপনি কিভাবে জানলেন? নিঃসন্দেহে আপনার অন্তর্চক্ষু খোলা। মহিলা ডাক দিয়ে বললেন, বাইজি তাহলে আমার জীবনী তোমারে শোনাই। আমি একজন মা, আমার একজন স্বামী ছিল, স্বামী আমার অনেক রোগী মানুষ ছিল, আমি স্বামীর খেদমত করতাম। স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, স্বামী কাজকর্ম করতে পারে না, সংসার চালাইতে হিমশিম খাইতে হয়। এরপরও বাইজি আমি নবীর হাদিসকে মহব্বত করেছি। নবী বলেছেন, নবীর শিক্ষা করোনা ভিক্ষা, আমার আল্লাহর জন্য থাকো প্রতীক্ষায়, আল্লাহ তোমাকে অবাধ দিয়ে পরীক্ষা করতে পারে। ওগো ভাইজি শোনো, আমি ভিক্ষা করি নাই, আমি নিজেই পর্দা রক্ষা করে জঙ্গলায় যাইয়া কাঠ কেটেছি, আবার মালিকদের কাছে কাঠ বিক্রি করেছি। আমি মা মহিলা মানুষ, স্বামীর খেদমত করেছি। অনুরোধ করবো বাজান কোনো নড়াচড়া করবেন না। দেখেন তো দেখে দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফেলাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবেন। এবার হযরতে বাইজি ডাক দিয়ে বলে, মা আমি আপনার দারিদ্রতার কথা শুনতে চাই নাই, আমি শুধু জানতে চাই আপনি কিভাবে আমার পাখি মারার ঘটনা, পতিতার নারীর রূপে ঢোকার ঘটনা আপনি কেমনে জানলেন বলেন তো দেখি। বলে বাইজি শোনো শোনো, আমি যখন আমার এই স্বামীর খেদমত করতেছি, আমি আবার নফল রোজাও রাখি, আবার আমি তাহাজ্জুদ নামাজও আদায় করি, আমি স্বামীর খেদমত নিজ দেই না, অসুস্থ স্বামীকে অবহেলা করি নাই, স্বামীর পা আমি ধোয়ায় দিতাম, অসুস্থ স্বামীর খেদমত আমি করেছি। জানুনি বাইজি জানুনি, আমি রোজ রোজ আমি শুনতে পারতাম আমার ওই মুমূর্ষু রোগী স্বামী বিছানায় শুইয়াই শুইয়াই আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতেন, মালিক আমি স্বামী হিসেবে আমার স্ত্রীর হক আমি আদায় করতে পারলাম না, কিন্তু আমার স্ত্রীর প্রতি আমি রাজি। আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করে যাচ্ছি, আল্লাহ গো আমার এই বেগমকে তুমি কবুল করে নিও। ও আল্লাহ তুমি তারে ফাতেমার সাথে জান্নাত নসিব করিও। আল্লাহ তুমি মহিষী আবেদা সালেহা একজন বুজুর্গ নারী হিসেবে কবুল করে নিও। আল্লাহ গো আমি মরার পরে তার কি হবে আমার জানা নাই, কিন্তু তুমি তারে অভাবে রেখো না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মহিলা ডাক দিয়ে বলে, বাইজিদ রে আমার স্বামী যখন এইভাবে আল্লাহর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আমার জন্য বারবার দোয়া করতেছে, আমার জন্য বারবার দোয়া করতেছে, শোনো রে বাইজি শোনো শোনো, আমার ভিতরে দাগা লাগলো, আমার এই স্বামী যদি মারা যায়
আমার জন্য কে আর এইভাবে দোয়া করবে? আমি তখন ইচ্ছা করে আবার জঙ্গলে গেলাম, জঙ্গলে যাইয়া কাঠ কাটলাম, কাঠ কাটিয়ে একদিন আমি আমার স্বামীর যতটুকু খানা প্রয়োজন, ঔষধের প্রয়োজন আমি ততটুকু জোগাড় করে বাকি 2 দিনের কামাই দিয়া আমি রোজা থাকিয়া আল্লাহর কাছে বললাম, আল্লাহ এই 2 দিনের কামাই দিয়া আমি আমার পেটের খাবার জোগাড় করব না, এই 2 দিনের কামাই আল্লাহ গো আমি তোমার রাস্তায় দান করে দেব। বাজান আপনি ঘটনাগুলি কোথায় পাইবেন? কিতাবটার নামও বলে দিই, যেহেতু মিডিয়ার মাধ্যমে ঘটনাটা বিশ্বের জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাবে, অনেক বক্তাদের কাজে লাগতে পারে, অনেক আলোচকদের কাজে লাগতে পারে। বাজান উর্দুতে আমার বন্ধুগণ যদিও বাংলায় পাওয়া যায়, কিতাবটার নাম হলো আউলিয়া কেরামের হাজারো ঘটনা। দেখবেন বাজান সেখানে মধ্যে লেখা আছে, যারা আল্লাহওয়ালা হয়ে যায় আর আল্লাহ তাদের হয়ে যায়, যারা আল্লাহওয়ালা হয় তারা করতে পারে বিশ্ব ভ্রমণ করে বিশ্বকে জয়। ও বাজান এবার এই ভদ্র মহিলা কান্দার ডাক দিয়ে বলতেছেন, বাইনের সর আমি 2 দিনের রাস্তা, 2 দিনের টাকা, আমার এই কষ্টের উপার্জনের টাকা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম এই নিয়তে। আল্লাহ গো তুমি আমার স্বামীকে সুস্থ কইরা দিও, আয় আল্লাহ আমার স্বামী যেইভাবে দোয়া করেছে দোয়াগুলি তুমি কবুল করে নিও আল্লাহ। বাইজিদ আমার এই দান আল্লাহর পথে দান করা কবুল হয়ে গেছে, আল্লাহ পাক আমার স্বামীকে সুস্থ বানিয়ে দিছে। এরপরে স্বামী আর আমি রোজ রোজ রোজা রাখি, এরপরে তাহাজ্জুদ আদায় করি। আমরা কখনো হারাম খাই না, হালাল খাই, হালাল পদ্ধতিতে চলাফেরা করি। শোনো বাইজিদ আমি আর আমার স্বামী প্রায় এরকম তাহাজ্জুদ নামাজের আগে একটু মুরাকাবায় যাইতাম। একদিনের ঘটনা শোনো শোনো, আমরা দোনো স্বামী আর স্ত্রী মুরাকাবায় গেলাম, আল্লাহ পাক আমাদের অন্তর চক্ষু খুলিয়া দিল। আমরা ঘরের মধ্যে বসিয়াই জগৎ ভ্রমণ করা শুরু করলাম, জগতের ভিন্ন ভিন্ন সিনসিনারি আল্লাহ আমাদের দেখাইলেন। ওই সময় দেখতে 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 পাইলাম পৃথিবীর মধ্যে তুমি একজন আল্লাহর মাহবুব বান্দা। আমরা জিজ্ঞাসা করেছিলাম এই সুন্দর চেহারার মানুষটা এই অল্প বয়সে কেমনি ওলি হইল? আল্লাহ পাক আমাদের তখন জানাই দিয়েছিলেন মায়ের খেদমতের করার কারণে মায়ের মা রাজি, তাই সন্তানের প্রতি আল্লাহ রাজি। তখন থেকে আমরা তোমার ব্যাপারটা নিয়ে মোরাকাবা করি। আবার দেখতে পাইলাম যখন তুমি অমুক এলাকায় হিজরত করেছো দিনের কাজ করার জন্য, আল্লাহর ভয় নিয়ে যখন বিশ্ব মানবতার মুসলিম উম্মার কাছে দিনের কাজ যখন তুমি দিনের দাওয়াত দেওয়া শুরু করলা, তখন তুমি প্রতিটা নারীর করে ঢুকলা। সমাজের যুবকদের ইমান ঠিক রাখার জন্য, ইসলাহ হওয়ার জন্য তুমি পদ্ধতি বাইছা নিলা, এটাও আমরা জানি। বলে মা এবার বলেন না পাখি মারার ঘটনাটা আপনি কেমনে জানলেন? বলে সেটা একটা মজাদার ঘটনা, আশ্চর্যজনক কথা। বাজান আমি বলবো, কিন্তু অনুরোধ করে বলতে চাই, আমার বন্ধুগণ বারবার এই মাদ্রাসার মাহফিলে আমরা আসি, মাওলানা ফজলুল করিম ফারুকী ভাইকে অত্যন্ত মহব্বত করেন, বুজুর্গ ওলামায়ে কেরাম অনেকেই একের অধিকবার এখানে আসেন। আমার ভাইরা প্রতি বছর আপনাদেরকে কষ্ট দিই। আমার বন্ধুগণ আমি একটা ওয়াদা নিতে চাই, এই অদন্ত জানেন, আপনারা অনেকেই জানেন যে আল্লাহ তাআলার দয়ার মেহেরবানির দ্বারা আপনাদের দোয়ার বরকতে আল্লাহ প্রত্যেকটা বছর কয়েক বছর যাবত লাগাতার রমজান মাসে সোনার মদিনে আল্লাহ থাকার ব্যবস্থা করে দিয়ে দেন। আমার ভাইরা এই তো পহেলা মার্চের দিকে চলে যাব, সোনার মদিনে আমি থাকবো, আপনাদের জন্য আমি দোয়া করব। রমজানুল মুবারকে কথা দিয়ে যাচ্ছি আপনাদের জন্য, আমার ভাইরা দোয়া করতে ভুলবো না। এমনকি মুসলমান ভাই ও বন্ধু বাজানো ওয়াদা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের ভুলবো না। রাসূলুল্লাহ রওজা পাকে আপনাদের জন্য সালাম পৌঁছায় দেব আপনাদের পক্ষ থেকে। আপনারাও আমাকে ভুলবেন না, আপনারা আমার জন্য দোয়া করবেন। রমজান মাসের রোজাদার নেককার বান্দা ইফতার সামনে নিয়ে দোয়া করলে ইফতারের আগে দোয়া কবুল হয়ে যায়।
কথা দেন আপনারা আমাকে ওই সময় ভুলবেন না, দোয়া করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে বলবো না। এবার আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই, যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই গভীর রজনীতে শাবানের চাঁদে বাজান রে মাত্র 5 মিনিট একটা আবদার করো। এই হাতটা আমার বন্ধুগণ হাতের সাথে হাত লাগাইয়া যেই হাতটা উঠাই আমি আপনার জন্য দোয়া করব। আমার এই বারংবার কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া দোয়া না করে যাবেন না। কার কার নিয়ত আছে একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আপনারা জানেন আজকের এই মাহফিলটা হলো এই মাদ্রাসার হাফেজ ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে। আমার ভাইরা তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। প্লিজ কেউ জায়গা ছাড়বেন না, উঠবেন না। 5 জন আছেন, 5 জনই আল্লাহর নেককার বান্দা হিসেবে কবুল হয়ে যাবেন। আরে বন্ধু আমার, বাবাদিরা, এই ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি দাকাইকুল আকবার নামক কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যখন এই পাগড়িওয়ালাদের পাগড়ি দেওয়া অনুষ্ঠানটা দেখে, হাসরের ময়দানে যখন এই হাফেজেরা জান্নাতে যাবে, এই হাফেজগুলি তখন জান্নাতে না যাইয়া এদিক ওদিক তাকাইতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাফেজ বান্দা, আলেম বান্দা, তোমরা কেন এদিক ওদিক তাকাইতেছ? এই হাফেজরা তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ায় আমরা যখন পাগড়ি নিয়েছিলাম, আমরা যে মাদ্রাসায় পড়েছিলাম, ওই মাদ্রাসার পক্ষে এবং আমাদের লেখাপড়ার পক্ষে, ও আল্লাহ, অনেক অনেক মুসলিম সন্তানেরাও আমাদের এই অনুষ্ঠানটা দেখেছিল, আমাদেরকে মহব্বত করেছিল। তাই বলি আল্লাহ, ওনাদেরকে আমাদের সাথে জান্নাতে না দিলে আমরা জান্নাতে যাব না। বাজানে যে কবরস্থানের দিকে একটু তাকায় দেখেন, এই কবরস্থানে আমাদের মতন বহু নন্নারী শুয়ে আছে। আমি আপনি কোন দিন জানি চলে যাব, কোনো গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক কিনা? যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। তাই আমি আপনাদের কাছে বলবো আমার বন্ধুগণ, 1 নাম্বার পাগড়ি দেওয়া অনুষ্ঠানটা দেখবেন, 2 নম্বর আমার এই কাবা ধরা হাতের সাথে হাত উঠে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। কয়জন পাগড়ি নিব ভাই? 5 জন ছেলে পাগড়ি নিবে। একটু দেন, তারপরে পাগড়ি পরায় দেন। কেউ উঠবেন না। নাম বলেন। মাশাআল্লাহ, একজন নাম বলে দাও। আমার কাছে দাও, কাগজ আমার কাছে দাও, ভাই পরায় দাও। তারা উড়ে নাই, তবে অন্যান্য দিনের মতন আজকে লম্বা না, অল্প সময়ের মধ্যে আমি কথাটা গুছিয়ে আপনাদেরকে বলতেছি। আমি কি আগাইতাম না ভাব চাইতাম? তাহলে একটু 2 হাত উঁচা করেন তো সবাই। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। একটু নাড়াচাড়া দেন তো। এবার একটু ঘুম ভাঙান, একটু ডাইন বাম নাড়াচাড়া দেন। আর বিপ্লবী মুজাহিদের কণ্ঠ নিয়ে ইসলামী আন্দোলন কর্মী বলেন তো আল্লাহু আকবার। আবার জোরে কোন তো আল্লাহু আকবার। নারে তাকবীর। হাত নামান। না 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 না, কষ্ট হইতেছে আপনাদের? মোটামুটি ঘুম ভেঙে গেছে না? আর আল্লাহর ঘর এমন একটা স্পেশাল রহমত থাকে সব সময়। ঘুম না থাকলেও ঘুমাইতেই থাকবো, কারণ আল্লাহর ঘর বাইতুল্লাহতে বাইতুল মামুর হইতে, আল্লাহর পক্ষ হইতে বাইতুল মামুর হয়ে সব সময় রহমত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে আগে পরে বাইতুল মামুরে, বাইতুল মামুর থেকে পরে সরাসরি কাবা ঘরে পড়ার পরে ওই কাবা ঘর থেকে পৃথিবীর সমস্ত মসজিদে আল্লাহ তাআলা এইভাবে রহমত পাঠায় দেন। তো এই রহমতের জায়গা আসলে তো শান্তি লাগে। আর যখন মানুষ শান্তিতে থাকে তখন দেখবেন অটোমেটিক একটু ঘুম ধরে, ঠিক না? এই জন্য একটু ঘুমটা ছুড়ে লইলাম। আল্লাহ যেন এখন আমাদের কে সচেতন হয়ে অ্যালার্ট হয়ে কথাগুলো শোনার তৌফিক দান করেন। বলেন আমিন। তো হুজুরে দেখিয়া বাকি লোকজন সব কইতেছে, আরে মোল্লাই করলো কি এটা, হুজুরে দিয়েছি তো সব থেকে গেছে গা মতন। বাইজিদ বুস্তামি কানে আওয়াজ পায়, ভিতরে টেনে আওয়াজ আইতেছে নাচানাচির, কান মানে গানের আওয়াজ আইতেছে। মসজিদ তো এই জন্য গানটা গাইতে পারতাম না। কথা বুঝেন নাই? তো ওই যে তিসবাড়ি হে মাস্তে মাস্টার আছে না একটা, আরে কথা দি কয় না, এইটারে উড়াও তো দেই,
তো মাথা নিচমি রয়েছে করে মাছ ধরতে আইসো কেন? চিজ বাড়ি হে মাছ তো এই মাছ তো এই গান আইতাছে। আর আঙ্গো বাংলাদেশে এই গানের অর্থে নিয়ে বাংলা গান গায়। মন যদি নাহি মানে ফিরাইয়া দিও, জীবনের আলোটুকু তোমাকে দিলাম বন্ধু নিবাইয়া দিও। মন যদি নাহি মানে ফিরাইয়া দিও, জীবনের আলোটুকু তোমারে দিলাম বন্ধু নিবাইয়া দিও। আন্তাজে নাউজবিল্লাহ কইলেও কোনো ফায়দা নাই, সুবহানাল্লাহ কইলেও ফায়দা নাই। আগে বুঝতে হইব, ঠিক আছে না? প্রেমের সুরসুরি তোলা গান। আর ওই বেডি প্রেমের সুরসুরি তোলা গানওয়ালা বেডিরেও কিন্তু এমপি বানাইছিল। এখন এই বেডি নাই, এই বেডি নাই, পলাইছে। পোলা বানুকে পলাইছে, পোলা বানো জানে কেটায় পলাইছে আর কেটায় বইছে। হেফাজত করার মালিক কে? আরো জোরে কোন কে? এবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন সিরিয়ালে দাঁড়াইছে, বিতেতেন গানের আওয়াজ আইতেছে, তো টোকা দিছে। তো টোকা যখন দিছে, ওই বেডির সিকিউরিটি গার্ড যারা হেরা দরজা খুলছে। সব জায়গায় কিন্তু দালাল আছে, কথা কয় না। তো বাইরে এসে বাইরে ডাক দেখো কি চাই, তে হুজুরে ডাইরেক্ট কয়ে লেছে বেডি রে চাই। এটার উড়ান দি কে চুলাইছে করতো নেই। তো হুজুরে কি কয়, কয় বেডি রে চাই। সিকিউরিটি গার্ড দরজা বন্ধ করে বেডিরে ডাক দিয়ে কয় সর্বনাশ। এতদিন ভাবতাম আপনি রূপ যৌবনের পাগল হুজুর যুবকরা, এখন তুই মোল্লায়ও কয় কেমনে? কয় দরজা খোলার পরে জিগাইছি কি চাই, মোল্লায় কয় বেডিরে চাই। উপায় আছে? এবার বেডি ডাক দিয়ে কয় মোল্লারে কষ্ট নাই আমার রেডের কথা। তোকে আমনে দেখ কোন গা, আমরা করতাম। খুব খেয়াল করো। তো এবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আইছে, আয়া কয় মহিলা আইছে, আয়া হুজুরে দেখে কয় লা ইলাহা ইল্লাল্লাহ কই গেল? তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ ডাক দিয়ে কইতে দেয় যেখানে থাকার দরকার হেনুই আছে, কোনানো যায় নাই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আছে না নাই? আমি যেখানে একা, আমি এক, 2 নাম্বার কে? আমরা যেখানে 2, 3 নাম্বার কে? আমরা যেখানে 3, 4 নাম্বার কে? মা ইয়াকুনু মিন নাজওয়া তালাতাতিন ইল্লা হুয়া রাবিউহুম। যেখানে আমরা 3, 4 নাম্বার কে? আল্লাহ। আমার আল্লাহ, আমার আল্লাহ সব দেখেন, আমার আল্লাহ সব জানেন, ঠিক কিনা? এবার ডাক দিয়ে কয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে থাকার দরকার সেইখানে আছে। কয় তাইতে তুমি আনো কি? কয় আমি তোমার কাছে আসছি। কয় আমার রেট জানো? তো বাইজিদ বোস্তামি বলতেছে রেট কত? কয় ঘন্টায় 2000। তো বাইজিদের পিছনে আরো কয়েকজন সিরিয়াল ধরে খাড়ায় দিচ্ছে। তো হুজুরকে ঘন্টায় 2000, যাও আমি তোমার 24 ঘন্টা লেগে লইলাম। আল্লাহ আকবার কইবেন না? এইটা হই না পিছনে, এইটার একটু সরাই দেন তো ভাই। বেরোয় দেন। আমার বন্ধুগণ আপনারা একটু মনোযোগী হন, যুবক ভাইরা। তো 24 ঘন্টার কথা হই না, পিছনে যারা সিরিয়ালে ছিল
হ্যাঁ আর টিকিট মিকিট কাটা বাদ দিয়ে সমানে দৌড়। তো আরো যেটি আইতেছে কয় যাই লাভ নাই, মোল্লাই কাম সাইরা লাইছে। আমরা 20 মিনিট 25 মিনিট আঙ্গো ফাওয়ার থাকে না, আর মোল্লাই দি 24 ঘন্টা লেগে নি। মোল্লারা কি হারবাল খায়? কথা কয় না। মোল্লারা কি হারবাল খাওয়াই না রে? মোল্লা গো পাওয়ার দিছে কেডা? আল্লাহ দিছে। এখন সব তো না কয় কি কস এইটা, মোল্লাই 24 ঘন্টা লেগে লইছে। মোল্লাই কয় ঘন্টা লেগে লইছে? 24 ঘন্টা লেগে নিছে। এবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর কথা শুই না বেডি কয় কি 24 আওয়ার্স 24 ঘন্টা কহ। তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ 2000 করে হইলে 24 ঘন্টায় কয় হাজার হয়? কথা কয় না রে। 48,000 টাকা বেডি রাতে দিল, আর 2 সিকিউরিটি গার্ডরে 2000 টাকা দিছে। কয় হাজার হইল? 50,000 দিয়া 2 সিকিউরিটি গার্ডের কইছে বেডির লগে আমি কি করি না করি এই 24 ঘন্টার মধ্যে কোনো ডিস্টার্ব যেন না হয়, এই লেগে তগো ফিস দিলাম। তেমন ওই দেখবেন যে বকশিস দিলে অনেক হোটেলওয়ালারা দেখবেন আপনার আইনা বালা গোস্তটা খাওয়ায়। যেই হোটেলে দেখবেন যে পার্মানেন্ট খানা খাইবেন, যদি ওই হোটেল বয়দের সাথে আপনি একটু ভাব পালা থাকে, আর খাওয়ার পরে যদি একটু 50 টাকা 100 টাকা দিতারেন, 20 টাকা দিতারেন, তাহলে দেখবেন যে আপনার অনেক সময় ফাও আমতা দই নরম আড্ডে নিয়ে কেবল স্যার খান স্যার, কারণ জানে যে এটা তো মালিকের দেখাওয়ামু, কিন্তু স্যারে তো যাওয়ার সময় বিল দেওয়ার সাথে সাথে আবার আমারও উল্টে দিবই। তো এবারে এরা 2000 টাকা পায় কয় পাইছেন পাইছেন, আপনি কি করবেন করবেন এটা আপনার ব্যাপার, আমাকে তো টাকা দিছেন, আপনি করেন কাম করেন। এখন বুঝে যা ধরছে তাই করছে। এবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ ঢুকছে, ঢোকার পরে মহিলা মনে করছে যে হুজুরে কুকামের জন্য আসছে। তো মহিলা তার প্রিপারেশন নিয়ে প্রস্তুতি নিয়ে কাপড় চোপড় যা খোলার খুলতেছে, আর মহিলা ডাক দেখো কেউ হুজুর আপনাদের কোনো ঘটনা মটনা নাই, আমি কাপড় টাপড় খুলতেন না? বাইজিদ কয় তোমার টেহা দিয়া লাইছি, এখন আমি কাপড় খুললে খুলবো না খুললে না খুলবো এটা আমার ব্যাপার। 24 ঘন্টায় এখন আমি তোমার মালিক, আমি তোমারে কিনে নিয়েছি। বেটি ডাক দেখো বুঝছি বুঝছি, আপনি মনে একটু দেখতেছেন। দেখেন। এবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ কইতেছে আমার একটু পানি এনে দিতে পারবা? মহিলা ডাক দিয়ে কইতেছে মোল্লা পানি যে দিমো, আমার যে পাত্র দিয়ে পানি খাইবে এই পাত্রটা অপবিত্র। তো একটা পাত্র আছে এটা পবিত্র, এটা আমি ধরি নাই, এখনো তাকে রাখা আছে, দাঁড়াও আমি আর একটা ব্যক্তির মাধ্যমে আইন না এই পাত্রটা দিয়ে তোমার পানি দিই। কি করবা পানি? আমি পানি দিয়ে উজু করতাম। লাইন করে দিতেছে কেডা? জোরে কন। এইবার পানি এনে দিছে, বাইজিদ বোস্তামি সুন্দর করে উজু করছে। উজু করার পরে ডাক দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ুন। মহিলা কইতেছে কোন জায়গায় নামাজ পড়বা? সব জায়গাটায় না ভাগ। আমি জানি আমি জানি, এর লেগে তো যাই নামাজ লইছি, কারণ নামাজ কবুল হওয়ার পিছনে শর্ত হইল জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক। ঠিক কিনা বলেন? কাপড় পাক, শরীর পাক, জায়গা পাক, এই 3 পাক ঠিক থাকলে মিললে যাইব আল্লাহ পাক। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এই 3 পাক মিললে মিলবো কোন পাক? আরে ডাক দেয় না জোরে কোন পাক? জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি যায় নামাজ সুন্দর করে বিছাইয়া 2 রাকাত নামাজ পড়তেছেন। সলাতুত তাওবা, সলাতুল শুকুর, সলাতুল হাজার, 4টা নিয়ত করে যখন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়াইলেন, আমার বন্ধুগণ লম্বা সূরা কেরাত দিয়া শুরু করলেন। এই মহিলা ডাক দিয়ে কয় ঘটনা কি?
এই মোল্লাই দি নামাজ পড়তেছে, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা চলে গেল, এখনো দেখি মোল্লা শুধু নামাজই পড়তেছে। নামাজ শেষে আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাইজিদ বুস্তামি আল্লাহর দরবারে মোনাজাত তুলে হাত তুলে কান্দে আর ডাক দিয়ে বললেন, আল্লাহ মাবুদ গো, তুমি আমার অন্তর্যামী, তুমি আমার অন্তরের খবর জানো। ও গো মালিক, ও গো দয়ার আল্লাহ, ও আমার আল্লাহ, তোমার দরবারে হাত তুলেছি। তুমি খারাপ রে ভালো বানাইতে পারো, ভালো রে আল্লাহ তুমি ইচ্ছা করলে হেদায়েত দিতে পারো, আর যদি তুমি কবুল না করো হেদায়েত পাবে না। মাবুদ গো, তোমার দরবারে বলতেছি, এই মহিলাটার সম্বন্ধে তোমার দরবারে বলতেছি, আল্লাহ আল্লাহ তুমি তোমার এই বান্দিকে তোমার রাস্তায় কবুল করে না। আরে বন্ধু, এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মোনাজাত এবার যখন শেষ করলেন, মহিলা ডাক দিয়ে বলতেছেন, কি হুজুর আপনি কি আসলে কোনো কাজ করবেন? বলে, আমি যেই কাজ করতেছি এই কাজটাই তো আমার কাজ। এবার শোনো বোন, তুমি পর্দার আড়ালে চলে যাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির নির্দেশে এই মহিলা মাঝখান দিয়ে একটা কাপড় টানাইলেন, বিভিন্ন দিক দিয়া বাইরের দিক দিয়া সব মানুষ বলা বলি করা শুরু করে দিছি। আইরে হুজুর আর হুজুর নাই, হুজুর দিয়ে বেডির ঘরে ঢুকে বয়ে রয়েছে, 24 ঘন্টা লেগে হুজুরে বেডে লুয়ে রয়েছে। হুজুর গো তো দোষের অভাব নাই। সিনেমা হলে হুজুর ঢুকে নাই, সিনেমা হলের কাছে খালি খাড়ায় রয়েছে। এর লেগে মুসল্লিরা দেখবেন কমিটির লোকেরা ডাক দেখো, এই হুজুর পিছনে নমাজ হইতো না। আমি নিজে দেখছি ইমাম সাহেব হুজুর সিনেমা হলের কাছে খাড়ায় রয়েছে। আচ্ছা, এটা কোনো কথা হইল? হ্যাঁ, আগে দিল সাফ করতে হইব। নিজে খারাপ থাকলে অন্যজনকে দেখলেই খারাপ মনে হবে। এবার ভাইরা আমার, মহিলা ডাক দিয়ে বলতেছে, হুজুর যত সময় যত সম্মান কামাই করেছিলেন সব সম্মান বুঝি লুটে ভালাইলেন, সব সম্মান বুঝি ধূলিসাৎ হয়ে গেল। বাইজিদ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দি, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত ছিনে নেওয়ার মালিক আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান, তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান। তোমায় দেখে পাকা করতে চাই গো আল্লাহ মোদের ঈমান। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মায়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আল্লাহ আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান। তোমায় দেখে পাকা করব মোরা মোদের ঈমান। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি, দয়া করে গুনাহগুলি, দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, মাশাআল্লাহ আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান। তোমায় দেখে পাকা করব মোরা মোদের ঈমান। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার।
বলেন, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আপনাদের আওয়াজে বুঝাইতে হবে যে কি রাত 12টা বাজে, মনে হয় আবার রাত 9টা বাজে, কথা কম ঠিক কিনা? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দেখেন তো কার জবানটা খোলে না, যার জবান খোলে না মনে করবেন হ্যাঁ তওবা করতে চায় না। বলেন না, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। মাশাআল্লাহ, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান, তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান। তোমায় ডেকে মোরা পাকা করতে চাই মোদের ঈমান। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। মাশাআল্লাহ, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। মোদের গুনাহ মাফ কইরা দাও, মোদের গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম দে গফুর গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। জোরে, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার ভাইজি, এই মহিলার জন্য